নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড মেড বাই রুম্পার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, সুজির লুচি। আটা ময়দার লুচি তো আমরা অনেক খেয়েছি, আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি সুজির লুচি কিভাবে বানাই। চলুন দেখে নিই আজকের রেসিপি। সুজির লুচি বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে 100 গ্রাম মতো সুজি আছে। আর এখন একটি প্যান গরম করে তাতে নিয়ে নিয়েছি 1 চামচ মতো ঘি, আর তাতে সুজিগুলো দিয়ে সামান্য ভেজে নেব 1 মিনিট মতো। সুজির কালারটা যেন চেঞ্জ না হয়, অল্প আছে 1 মিনিট টাইম নিয়ে ভেজে নেব। আর এই সুজিটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কখনোই কিন্তু বাড়াবেন না। আর আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর 1 চামচ মতো চিনি, পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন। সুজিটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি জল। যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপেরই 2 কাপ পরিমাণে জল আমি দিয়ে দেব। আর জল দেওয়ার পর সুজিটা যেন ভালোভাবে নেড়ে দিতে হবে, কোনোভাবেই যেন দলাভাব না থাকে। আর সুজিটা কিন্তু খুব অল্প সময়ে জল টেনে নেবে। এ সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়াতে পারেন, কিন্তু যখনই দেখবেন সুজিটা একটু ঘন হয়ে আসছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। আর দেখুন সুজিটা কিন্তু অনেকটাই আমার হয়ে এসেছে। আমি এইভাবেই একটা মন্ডের আকারে তৈরি করে নেব সুজিটা। এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন হাতে নিয়ে একটু বল শেপে করে নেওয়া যাচ্ছে, তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমি এখানে সুজিটাকে নামিয়ে নিয়েছি। 1 মিনিট মতো এটাকে রেস্টে রাখবো। একটু ঠান্ডা হলে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। আর মাখিয়ে নেওয়ার জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি ময়দা, টেবিল স্পুনের 2 টেবিল স্পুন মতো। আর দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স, ধনিয়া পাতা, আর সামান্য 1 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা পুরোটাই অপশনাল, এটা আপনারা দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। এবার আমি এটাকে ভালোভাবে মেখে নেব। হালকা গরম অবস্থাতে এটাকে মাখার চেষ্টা করবেন। আর মাখানোর সময় হাতের সঙ্গে যদি আটকে যায় বা চ্যাটচ্যাট করে তখন আপনারা কিন্তু এটার সঙ্গে একটু ময়দা মাখিয়ে নেবেন। চলুন ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিতে নিতে এর মধ্যে দিয়ে দেব সামান্য সাদা তেল। সাদা তেল দিয়ে এটাকে মাখলে দেখবেন খুব সহজেই কিন্তু স্মুথ হয়ে যাবে। চলুন এটাকে ভালোভাবে মেখে নিই। আর এখানে দেখুন আমি এটাকে মেখে নিয়েছি, একদম হাতে লাগছে না, আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। এভাবে কিন্তু আমরা একটা মণ্ড তৈরি করে নেব। আর মণ্ড থেকে একটু বড় সাইজের করে লেচি আমরা গড়ে নেব। লেচি কাটার সময় যদি হাতের সঙ্গে আটকে যায় তাহলে একটু সাদা তেলের সাহায্যে লেচিগুলো কেটে নেবেন। আর এখানে কিন্তু সুজির মণ্ড থেকে আমার কিন্তু লেচিগুলো কাটা হয়ে গেছে। আর এখন আমি সামান্য আটার সাহায্যে লেচিগুলোকে বেলে নেব। ঠিক দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, খুব বেশি মোটা না, খুব বেশি পাতলা না, এভাবেই কিন্তু বেলে নেবেন। একটু আটার সাহায্যে বেলার চেষ্টা করবেন, ভালো হবে। তো চলুন লুচিগুলো বেলে নিই, তারপর আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। প্রথমেই আমি 5 থেকে 6টা লুচি বেলে নেব। আর এখানে একটা কড়াইয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। আর এভাবে এক এক করে লুচিগুলোকে ভেজে নেব। খুন্তির সাহায্যে সামান্য চেপে চেপে দিলেই কিন্তু দেখবেন লুচিগুলো কিন্তু ভালোভাবে ফুলে যাবে। আর এই লুচি কিন্তু আটা ময়দার লুচির থেকে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। আর আপনারা অবশ্যই বাড়িতে এটিকে ট্রাই করবেন। আর অবশ্যই আমার কমেন্টে জানাবেন কেমন হয়েছে। চলুন বাকি লুচিগুলো এক এক করে ভেজে নিই।
তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আজকের এই রেসিপি সুজির লুচি কিন্তু খুবই টেস্টি, আর এটি কিন্তু বানানো খুবই সহজ, খুব বেশি সময় লাগে না। 10 মিনিটের মধ্যে কিন্তু এই লুচিটি আপনি বানিয়ে নিতে পারেন আপনার ঘরে। সকালের খাবার বা রাতের খাবারে কিন্তু সার্ভ করতে পারেন টেস্টি সুজির লুচি। আর ছোট বড় আমাদের সকলেরই কিন্তু পছন্দের তালিকায় থাকে লুচি। কেমন লাগলো আজকের আমার এই রেসিপি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। খুব চটজলদি সময়ে বানিয়ে নিলাম সুজির লুচি। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি বরাবরের জন্য লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।